नमस्कार बंधुरा आमार छोट्ट चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी ओरियो बिस्कुट दिए खूब सुंदर चकलेट केक तैरी करे देखाबो। घरेई तैरी करे निते पारबेन एरकम चकलेटी केक ओरियो बिस्कुट दिए खूब सहज एवं सुस्वादु केकटा तैरी करार जोन्नो शुधुमात्र ओरियो बिस्कुट और डेयरी मिल्क चकलेट दिए बंधुरा एरकम सुस्वादु एकटा केक आज के तैरी करब। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 4টা ওরিও বিস্কুট নিয়েছি ছোট সাইজের, আর নিয়েছি 2টো ডেয়ারি মিল্ক চকলেট। ওরিও বিস্কুট কিন্তু অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবেন। আর আমি যে ওরিও বিস্কুটটা নিয়েছি সেটা কিন্তু একেবারে ডার্ক কালো নয়, মানে একটু বাদামি বর্ণ আছে। তো আরেকটা ওরিও বিস্কুট পাওয়া যায় একেবারে ব্ল্যাক কালার থাকে, তো এটা কিন্তু একেবারে ব্ল্যাক কালার নয়, একটু বাদামি আছে। তো এবার আমি বিস্কুটগুলি থেকে যে ক্রিমটা আছে সেটা বের করে নেব। তো কিছু বিস্কুট থেকে এরকম ক্রিমটা বের করে নেব। তো পরবর্তী সময়ে আমার ক্রিমটা আমি ব্যবহার করব। বিস্কিট থেকে ক্রিমটা বের করে নিয়ে এবার আমি মিক্সিং জারে দিয়ে বিস্কুটগুলি একেবারে গুঁড়ো করে নেব। আর কিছু বিস্কুট এমনি ক্রিম সহকারে রেখে দিয়েছি, আর কিছু ক্রিম আমি নিয়ে নিয়েছি। আর যাদের বাড়িতে মিক্সিং জার নেই তারা কিন্তু শিলনোড়ায়ও গুঁড়ো করতে পারবেন। এবার মিক্সিং জারে নিয়ে নিয়েছি সবগুলি বিস্কিট। এবার এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। বিস্কিটগুলি এমনিতেই মিষ্টি থাকে, তো কেকটা বানানোর পর কিন্তু বিস্কিটের মিষ্টিটা আরেকটু কমে যাবে, তার জন্য কিন্তু হাফ কাপ আরও চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার একটা স্মুথ পেস্ট করে নেব। তো এইভাবে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর এখানে বাটির মাপে একটা বাটার পেপারও কেটে নিয়েছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো এরকম একটা খাতার কাগজ বা বাটার পেপার এভাবে বাটি মেপে কেটে এভাবে বাটিতে বসিয়ে দিয়ে এর উপর দিয়েও কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে বালি গরম হতে দেব। একদম চুলার আঁচটাকে হাইতে রেখে 5 মিনিট চুলার আঁচটাকে হাইতে রেখে একেবারে বালিটা গরম করে নিতে হবে। এদিকে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর একটু জল দিয়ে ভালো করে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছিল তাই একটু পাতলা করে নিয়েছি। তো এইভাবে ভালো করে একেবারে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের বাটিতে। এবার বাটিটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব, ভিতর থেকে যেন বাতাসটা একেবারে বেরিয়ে যায়। এবার বালিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে আমি বাটিটা বসিয়ে দেব। এবার চুলা আঁচটাকে হাইতে করে একেবারে 5 মিনিট জাল করে নেব। তারপর কিন্তু চুলা আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটে একেবারে 30 মিনিটের মতো কেকটাকে বেক করে নেব। আর এদিকে আমি ডেয়ারি মিল্ক চকলেটটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটু গরম হিটে রাখলেই দেখবেন চকলেটটা একেবারে গলে যাবে। 30 মিনিট পর কেকটা ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। আর একটা টুথপিক দিয়ে এভাবে ভিতরটা চেক করে নেবেন, ভিতরটা ভালোভাবে ঠিকঠাকভাবে হয়ে গেছে কিনা। এবার কেকটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এবার একটা উপরের থালা দিয়ে একটা থালার উপরে ঢেলে নেব কেকটাকে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম নিচে থেকে কিন্তু একেবারে পুড়েও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে। এবার পেপারটা উঠিয়ে নিয়ে কেকটাকে এবার আমি সাজিয়ে নেব। তো কেক বানানোর কিন্তু এক্সপিরিয়েন্স আমার একদমই কম, মানে সাজানো গোছানো। তো আমি যেমন পারি তো কেকটাকে একটু অল্প সাজিয়ে দেব। তো প্রথমে উপরের অংশটা একটু কেটে নিচ্ছি। এবার যে আমি চকলেটটা একটু গলিয়ে নিয়েছিলাম, তো উপর থেকে এইভাবে চকলেটটা দিয়ে দেব। বন্ধুরা কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনারাও বাড়িতে একবার করে দেখবেন। ছোটো মোটো পার্টিতে কিন্তু এরকম নিজেরাই কিন্তু ঘরে এভাবে কেক তৈরি করে নিতে পারবেন। তো কেকটাকে এভাবে বন্ধুরা সাজিয়ে দিয়েছি। আর আমি উপর থেকে একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো কেক সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এবার উপর থেকে আমি একটা মিল্কি বার চকলেট এভাবে একটু ছোটো টুকরো করে নিয়েছি, একটু সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভীষণই ভালো লাগবে। তো আমি কিন্তু সম্পূর্ণ কেকটা ওরিও বিস্কুট আর ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে তৈরি করেছি। এই চকলেট কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। বন্ধুরা কেক সাজানো শেষ, একেবারে লোভনীয় একটা কেক হয়েছে। তো এই লোভনীয় কেকটা অবশ্যই বাড়িতে আপনারা বাচ্চাদেরকে করে দিবেন এবং নিজেরাও খাবেন। খুবই সুস্বাদু হয়েছে কেকটা, আর এত সুন্দর হয়েছে, ভিতর থেকেও খুব সুন্দর হয়েছে কেকটা। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।